সাদাসিধে এই লোকটি পল্লী বাউল জবান আলী নিজ হাতে লিখেছেন 7 শতাধিক গান। তবে জেনে অবাক হবেন 12 বছর আগেই খুঁড়ে রেখেছেন নিজের কবর। কিন্তু কেন? আজ আপনাদের শোনাবো জবান আলীর জীবনের গল্প। সাদামাটা জীবনযাপন করা এই মানুষটি জনমানুষের কাছ থেকে পেয়েছেন পল্লী বাউল খেতাব। বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের গাওয়া জনপ্রিয় গানের গীতিকারও এই লোকটি। 90 বছর বয়সী এই পল্লী কবি শুধু গানই লেখেননি, নিজ হাতে বাদ্য বাজিয়ে নিজের কণ্ঠে গেয়েছেন অসংখ্য পালাগান আর বাউল গান। কিন্তু জবান আলীর জবান আজ স্তব্ধ। ভোকাল কর্ড বা কণ্ঠনালীর সমস্যার কারণে তিনি হয়ে পড়েছেন বাকরুদ্ধ। সময়মতো ও যথাযথ চিকিৎসা করাতে না পারায় জবান আলীর শরীরে দেখা দিয়েছে আরও নানা জটিলতা। আমি এক্সরে পর্যন্ত করাইছি 7,000-8,000 টাকা দিয়ে। কইছে ভোকাল নষ্ট হয়ে গেছে, ভোকাল ফাঁক হয়ে গেছে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এলাকার মানুষ তিনি। বাড়ি সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকায়। বাপ-দাদারা বাউল সাধক হওয়ায় ছোটবেলা থেকেই সঙ্গীতের আবহে বড় হয়েছেন। জীবন যৌবন সঁপে দিয়েছেন গানেই। লিখেছেন 7 শতাধিক গান। এই অঞ্চলে এমন বাউল নাই আমার সমান গান লাগছে, দেখাইতে পারছিল পান্ডাল বেশ। এরই মধ্যে দর্পণে দর্শন নামে তার একটি একক গানের বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি অমাবস্যার কালে নামে একটি বাউল গানের সংকলনে জবান আলীর অপ্রকাশিত 35টি গান স্থান পেয়েছে। জীবনের শেষ সময়ে এসে ফকির জবান আলীর চাওয়া তার লেখা সবগুলো গান যেন বইয়ের পাতায় ছাপার অক্ষরে প্রকাশিত হয়, যাতে তিনি মারা গেলেও তার গানগুলো থেকে যায়। আমার দাবি এই সম্পূর্ণ গানগুলি একটা পান্ডাল বই আকারে থাকত পৃথিবীতে। গানের বাইরে জবান আলী অন্য কোনো কাজে কখনো মনোযোগ দেননি। তাই তো জীবনের শেষ বয়সে এসে পড়েছেন নিদারুণ অর্থকষ্টে। পারছেন না নিজের চিকিৎসার খরচটুকুও জোগাতে। বর্তমানে আমি খুব অবহেলিতভাবে সরকারি সাহায্য পাইতেছি না। এরপরে আমার নিজস্ব যে পয়সা আছে এটা আমি খরচে শেষ করছি। এখন আমার বাচ্চা পড়ার সময় সরকার আমাকে এই অবস্থায় কিছু সাহায্য করেন, তা আমি উপকৃত হইব। আরএফএল SWR পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস। এমন অবস্থায় গুণী এ শিল্পীর চিকিৎসার্থে সমাজের বিবেকবান মানুষ তার পাশে এসে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা তার স্বজন ও প্রতিবেশীদের। আমার আব্বা জবান আলী তাই অনেক বছর ধরে গান লেখন, গান বাউল গান লেখন আর লেখা তাইনের আছেও। তবে তাই তো যেভাবে তাই গানের প্রতি আগ্রহ এইভাবে সরকার থেকে কোনো কিছু মানে ঠিক মতো পাইরা না। আর তাইনের অনেক বর্তমানে একটা রোগ, শেষ বয়সও আতো হওয়ার সমস্যা, গলাতে একটা সমস্যা, অনেক তাই চিকিৎসার লাগিয়া কোনো অনুদান পাইরা না ঠিক মতো। যে সুনামগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক যারা, সুনামগঞ্জের ইতিহাস ঐতিহ্য নিয়ে বাউল গান নিয়ে যারা চর্চা করে আসছেন, তাদেরকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। আমি আশা করব সমাজের বিত্তজন যারা আছেন বা সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারে যারা আছেন, জেলা প্রশাসক বা জেলা পরিষদের চেয়ারম্যান, সংস্কৃতি মন্ত্রণালয়, ওনাকে যদি আর্থিকভাবে কিছু সহায়তা করেন তাহলে ওনার সুচিকিৎসার একটা বন্দোবস্ত হতে পারে। জানা গেছে প্রায় 12 বছর আগে সুনামগঞ্জ পৌর শহরের পাঠানবাড়ি উত্তরপাড়া এলাকায় 10 শতক জায়গা কিনে নিজের কবর খুঁড়ে পাকা করে রেখেছেন তিনি। পাশেই খালি জায়গা রেখেছেন মসজিদ নির্মাণের জন্য। মৃত্যুর পরেও যেন মানুষ তাকে ভুলে না যায়, এজন্যই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন। এই আমার কবরের জায়গা 12 বছর আগে আমি করে রাখছি। আল্লাহ যতন নিয়ে যান, আমি এটার মধ্যে থাকবো। আর চতুর্দিকে ওয়াল করিয়া 20 ফুট বাই 20 ফুট ওয়াল করিয়া পিলার দিয়া একটা সুন্দর কবরস্থানে পরিণত না যায় কার বাড়ি কেন হতে দেবেন না।
কেউ নাজায়েজ কারবার করতে পারবে না। জীবনের শেষ বেলায় এসে ফকির জবান আলীর আকুতি কেবল বেঁচে থাকার নয়, বরং তার সৃষ্টিকে বাঁচিয়ে রাখার। গুণী এই শিল্পীর চিকিৎসায় এবং তার স্বপ্ন পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের সামর্থ্যবানরা এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার।